এভরিওয়ান, সবাইকে শীতের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শীতের কফি V60। বিশেষ করে যারা ব্ল্যাক কফি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি উপকার হবে। আমি আজকে বানাচ্ছি V60 কফি। তার জন্য আমাদের লাগছে ফিল্টার পেপার, একটা ড্রিপার, কালেক্টর হচ্ছে অপশনাল, এটা না থাকলেও কি কফি হবে না? হবে। আর আপনার মেজারমেন্টের জন্য একটা সুন্দর একটা ওয়েট স্কেল লাগবে, যেখানে সময় এবং সেকেন্ড দুটাই এবং পরিমাপ করা যায় আর কি খুব সুন্দরভাবে। V60 গ্রাইন্ড সাইজটা দেখাও। V60 কফিটা বানানোর জন্য কিন্তু এসপ্রেসোর মতো গ্রাইন্ড সাইজ হবে না, হবে ভাই। এটা সাইজটা কি একটু দানা দানা, যেমন কিছুটা লবণের মতো। ওকে, আমরা আর লাগবে এই যে এরকম টাইপের একটা হচ্ছে যে ইলেকট্রিক কেটলি আর কি, গ্রস নেক কেটেল বলে অনেকে। দেখেন কত সুন্দর না? মানে এটা হচ্ছে পানিটাকে কন্ট্রোল করার জন্য। তার মানে কি আমি মিল্ক পিচার দিয়েও বানাতে পারবো যদি আপনি সত্যিকার অর্থে কফি বানাতে বুঝেন। এটার একমাত্র রিজন হচ্ছে পানির স্পিড কন্ট্রোল করা। ওকে, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে জানেন? হ্যাঁ, এই যে ফিল্টার পেপারটা অল্প পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। আমাদের দেশে খুব একটা V60 চলে না, চলে ভাই? কোথায় চলে? অন্যান্য দেশে চলে। আমাদের দেশে আস্তে আস্তে কফির প্রচলন শুরু হয়েছে এবং আশা করছি অচিরেই কফির বিপ্লব ঘটবে বাংলাদেশে। এই ওয়েট স্কেলার চালানো কিন্তু একটা শিক্ষা। এটাকে 4.4 আছে, এটাকে আমরা TARE চাপ দিলে 0 হয়ে যাবে। এরপর আমরা কফি দিব। মিডিয়াম গ্রাইন্ড সাইজে কফিটা আগে গুঁড়ো করে রেখেছি আমরা 20 গ্রাম দিয়ে দেখাই, তার একটা সঠিক অনুপাত পাবেন আপনি। আমরা কয় গ্রাম দিলাম কফি? তুমি চাইলে 25 গ্রাম দিয়ে করতে পারো, তোমাকে কেউ কি মারবে ভাই? কেউ মারবে না। তুমি চাইলে 30 গ্রাম দিয়ে করতে পারো কি না? এই দেখো 20-এর আবার আমি TARE চাপ দিলে আবার কি হবে? 0 হবে। এখন আমি টাইম শুরু করলাম। এখন থেকে আমি 3 মিনিটের মধ্যে আমার এই কফি বানাবো। সমান মাঝখানে প্রথম খুব স্লোলি একটু উপর থেকে কি করতে হবে? কফিটা ভিজাতে হবে। অ্যারাউন্ড 50 থেকে 60 ml এর মধ্যে পানি দিতে হবে। কতটুকু ভাই? এই প্রথম পানি দিয়ে আমি ওয়েট করব 30 সেকেন্ড, যেহেতু ব্লুমিং টাইমটা আমাদের ইম্পর্টেন্ট। ব্লুমিং টাইমটা ইম্পর্টেন্ট। কফিতে একটা কার্বন ডাইঅক্সাইডের গ্যাস থাকে যেটা চলে যায় কফির স্বাদকে মৃদু করে, মিষ্টি করে। ঠিক আছে, 30 সেকেন্ড যখন হয়ে যাবে তখন আমি আবার পানি দিব। প্রথম দিলাম 50 থেকে 60, এবার আমি 60 থেকে 70 দিব। ওকে, এটা বানানোর নিয়মটা কে বলতে পারবে? 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? 1:15। তার মানে 1 গ্রাম পানির সাথে কফির সাথে পানির তাপমাত্রা কেউ কি বলতে পারবে কত ডিগ্রি তাপমাত্রার পানিটা এখানে ব্যবহার করেছি? 92, 95 না গেলেও হবে, যেহেতু এটা লাইট রোস্টেড, মানে বিনটা কম ভাজা, এই জন্য পানির তাপমাত্রা লাগবে কম। যদি বিনটা বেশি ডার্ক রোস্টেড হতো তাহলে পানির তাপমাত্রা দিতাম আমরা কম। আর যদি লাইট রোস্টেড হয় পানির তাপমাত্রা 90-92 এনাফ। ওকে, ডার্ক রোস্টে পানির তাপমাত্রা আরও কমানো যায়, 85, 87, 88 করা যায়। ওকে, আমরা আবার তৃতীয় ধাপে 70 থেকে 80 ml পানি দেবো। কতটুকু? ওকে, 70 থেকে 80 দিলাম। তাহলে কফি দিছি কয় গ্রাম ভাই? 20 গ্রাম। আমি কফি দিছি 20 গ্রাম। 20 ইন্টু যদি আমি 15 দিই তাহলে কত হয়? 300 ml। 300 ml যদি হয়, আমি মন চাইলে 10 গ্রাম পানি কম দিতে পারি, আমার ইচ্ছা। চাইলে 10 গ্রাম পানি বেশিও দিতে পারি, আমার একটা টেস্টের একটা নিয়ম থাকতে পারে না ভাই? আমি একটু স্ট্রং কম খাবো, এই জন্য আমি পানি 250 ml বেশি দিব বা কম দিব নিজের মতো। অনেকেই কফি শপও করে। সো আমি এই যে ফাইনাল পোরিং দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি কত দিছি এখানে? 270 ml। তাহলে আর কতটুকু দেই নেই? 30 ml। এটা আমার ইচ্ছা। আমার কাছে মনে হয় যে এই 30 ml পানি কম দিলে আমার কাছে কফির টেস্টটা কিছুটা একটু স্ট্রং থাকবে, আমি কফির ফ্লেভারটা আর একটু ভালো পাবো।
দ্যাটস ওয়ে আমি একটু কম দিয়েছি। আমার টাইমটা দেখো তুমি 2 মিনিট 40। আমি চাইলে কিন্তু 2.5 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম না। এটা কিন্তু জাপানের জনপ্রিয় কফি। কোন জায়গার? জাপানের একটা কোম্পানি দ্য হ্যারিও তারা বানিয়েছে। আমাদের দেখো যখন এই দেখো আমাদের কফি বানানো শেষ 2 মিনিট 50 সেকেন্ডের মধ্যে। আমি কথা দিয়েছিলাম কত সেকেন্ডে বানাবো, কত মিনিটের মধ্যে। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। তো আমিও কথা দিয়েছিলাম 3 মিনিটে বানাবো। সো এই যে একটু নাড়াচাড়া দিলে এই। আর আমি যদি আইস V60 বানাতাম তাহলে আমি 150 গ্রাম আইস দিতাম আর 150 ml হট ওয়াটার দিতাম। তোমরা কি কেউ খেতে চাও V60 গরম? কেউ খাইও না ভাই, এটা শীতের জন্য, তোমাদের জন্য না। তোমাদের শীত কম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। আশা করছি V60 সম্পর্কে ন্যূনতম ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।